আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্নেহিতরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুক, ভালো রাখুক। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থতার নিয়ামত নসিব করুক। আপনাদের জন্য দোয়া ভক্তি রইল আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। শুরুতে দরুদ পাকের এক অসাধারণ ফজিলত আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। হয়তো অনেকে প্রথম শুনবেন, তো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। হযরতে আবু মুজাফফর মুহাম্মদ বিন আবদুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি ইনি বলেন, আমি একদিন রাস্তা ভুলে গেলাম। হঠাৎ এক ব্যক্তি দেখলাম এবং তিনি বললেন, আমার সাথে এসো। আমি তার সাথে গেলাম। আমার ধারণা হলো তিনি হযরতে খিজির আলাইহিস সালাম। আমার জিজ্ঞেস করাতে তিনি খিজির বললেন। আর তার সাথে আরও একজন বুজুর্গ ছিল, তার নাম জিজ্ঞেস করলে বললেন তিনি হলেন হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। আমি আরজ করলাম, আল্লাহ পাক আপনাদের উপর দয়া করুন, আপনারা দুজন কি আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছেন? তারা বললেন হ্যাঁ। আমি আরজ করলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শ্রবণ করা বাণীসমূহ শুনান, যাতে আমি আপনাদের নিকট থেকে বর্ণনা করতে পারি। তারা বললেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরূপ ইরশাদ মুবারাকা করতে শুনেছি, যে ব্যক্তি আমার উপর দরুদে পাক পাঠ করে তার অন্তর নিফাক থেকে এমনভাবে পবিত্র হয়ে যায় যেমনভাবে পানি দ্বারা কাপড় পবিত্র হয়ে যায়। এছাড়া যে ব্যক্তি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাঠ করে, তবে সে নিজের উপর রহমতের ৭০টি দরজা খুলে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত হযরতে খিজির আলাইহিস সালাম এবং হযরতে ইলিয়াস আলাইহিস সালাম নসিব হয়েছে। আর এই বুজুর্গ বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শোনা কয়েকটা বাণী শোনান। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়েছেন যে যদি কেউ দরুদ পড়ে, তো প্রতিদিন দরুদ পড়ার বরকতে অন্তরটা নিফাক থেকে পবিত্র হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামের আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনবো হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে। হযরতে ইদ্রিস বিন আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি অসংখ্য উলামায়ে কেরামকে দেখেছি যে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে নিজের চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন, সম্মান করতেন এবং শুধুমাত্র সালাম করার উদ্দেশ্যে তার খেদমতে উপস্থিত হতেন। অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মর্যাদা কতটুকু। অসংখ্য উলামায়ে কেরামকে দেখছে যারা নিজের থেকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে শ্রেষ্ঠ মনে করতেন এবং সালামের একটা বাহানায় তারা তার খেদমতে উপস্থিত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। শুধু তিনি নয়, বরং তার শিষ্যদের অনেক আদব ও সম্মানের দৃষ্টিতে দেখা হতো। যেমন তার উপযুক্ত শিষ্য হযরতে মারুজি রহমতুল্লাহ আলাইহি হযরত হাজ্জাজ বিন শায়ের রহমতুল্লাহ আলাইহির নিকট দিয়ে অতিক্রম করলে তখন তিনি তার দিকে তাকিয়ে বললেন এভাবে যে, হে সিদ্দিকিনের খাদেম, আপনার প্রতি সালাম, আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার ওসিলায় আমাদের ক্ষমা হোক। যিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির খাদিম ছিলেন, তার প্রতিও ভক্তি দেখাচ্ছেন যে সিদ্দিকিনদের খাদেম। তাহলে তিনার মর্যাদা, ইনার মর্তাবা কোন পর্যায়ে, যার কারণে ওনাকে ওই লেভেলের ওনার টাইটেল সহকারে ইজ্জত দিয়ে তাকে সালাম পেশ করছে। আল্লাহ পাক এর রহমত তাদের উপর তো অবশ্যই বর্ষণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও ইনার ওসিলায় ক্ষমা করুক। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইনার সম্পর্কে আমরা জানব। তো ইনার শাহজাদা অর্থাৎ ইনার ছেলে হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার সম্মানিত আম্মাজান বলেছেন যে আমি 16 বছর বয়সে হাদিস পাকের এলম অর্জন করা শুরু করে দিয়েছি এবং অনেক সময় অন্ধকার রাতে হাদিসের জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হতে উদ্যত হতাম। তখন আমার সম্মানিত আম্মাজান মমতার কারণে আমার কাপড় ধরে নিতেন এবং বলতেন, সকাল হতে দাও, অর্থাৎ সকালটা হয়ে যাক,
যাতে মানুষের চলাচল শুরু করে দেয়। এলমে দিন অর্জনের স্পৃহায় তিনি কুফা, বসরা, ইয়ামেন, সিরিয়া, ইরাক, হেজাজে মুকাদ্দাস অর্থাৎ আরব শরীফ এবং জাজিরা, ইবনান ইত্যাদি সফর করেন। তিনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এলমে দিন অর্জন করতে থাকবো যতক্ষণ না কবরে প্রবেশ করি, অর্থাৎ যতক্ষণ আমার দেহে প্রাণ আসে, আমার রূহ আছে, ততক্ষণ পর্যন্ত আমি এলমে দিন হাসিল করতে থাকবো। এখানে জ্বর হোক, তুফান হোক, বৃষ্টি হোক, বাদল হোক, কোনো কিছু ওনাকে থামানো যাবে না, কারণ এলমের প্রতি ইনার ভালোবাসাটা বেশি ছিল। তো হযরত আব্দুল্লাহ বিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা মক্কায় মুকাররমায় কারাগারে অবস্থান করলাম। সেখানে হযরত আবু বকর বিন সামাআহ রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন। তিনি বর্ণনা করলেন যে একবার আমার ঘরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অবস্থান করছিলেন। তখন আমি ছোট্ট ছিলাম। আমাকে আমার মা বললেন যে ইনি একজন নেককার ব্যক্তি, তার খেদমতে লেগে যাও। আমি তার খেদমত করতে লাগলাম। তিনি হাদিস পাকের এলম অর্জন করার জন্য তশরিফ নিয়ে যেতেন। একবার তার জিনিসপত্র চুরি হয়ে গেল। আমার আম্মাজান তাকে বললেন যে আপনার জিনিসপত্র চুরি করে কে যেন নিয়ে গেছে। তখন তিনি শুধুমাত্র এতটুকু জিজ্ঞেস করলেন যে আমার হাদিসে পাকের পেজগুলা, আমার হাদিসে পাকের নোটগুলা, এগুলা কোথায়, এগুলা আছে কিনা। জিনিস চুরি গেছে এটা ওনার টেনশন নাই, হাদিসে পাকের নোটগুলা কোথায়। এটা ব্যতীত তিনি সব কিছুই জিজ্ঞাসা করলেন না। অর্থাৎ শুধুমাত্র আমার এই যে কিতাব, নোটগুলা, এগুলো থাকলে এলো। সুবহানাল্লাহ, জজবাটা কেমন। তো হযরত ইমাম মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইনার শাহজাদা হযরতে সালেহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি আমার সম্মানিত আব্বাজানের হাতে দোয়াত কলম দেখে আরজ করলেন, হে আবু আব্দুল্লাহ, আপনি এত বড় মর্যাদায় পৌঁছে গেছেন যে আপনি মুসলমানদের ইমাম, তবুও আপনার হাতে দোয়াত কলম। তিনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দোয়াত কলম কবর পর্যন্ত সাথে থাকবে। অর্থাৎ আছে না, বয়স হয়ে গেছে, অনেক বড় আলিম, ওলামা, ফকি, বুজুর্গ, যার নাম হয়ে গেছে, এখন আমি কলম কেন রাখবো? পেন, প্রশ্ন তো আসতে পারে, নিশ্চয়ই কোনো কিছু নোট করবে। এখন তো আমার মাথার ভিতর সব চলে আসছে, আমার তো এত নোটের দরকার নাই। আমাদের চিন্তাধারা যেটা, আমি তো বড় ডিগ্রি অর্জন করে নিয়েছি, আমি বড় প্রফেসর, আমি বড় লেকচারার, আমি বড় মোটিভেশন স্পিকার, আমি তো মানুষকে বলবো, আমার নোট করার দরকার। কিন্তু যারা জ্ঞানী তাদের সঙ্গী হচ্ছে কলম, কারণ এলম অর্জন করার জন্য একটা মাধ্যম হচ্ছে নোট করা। তো সুবহানাল্লাহ, নেই বলছে আমার দোয়াত কলম একবার আমার মত পর্যন্ত থাকবে। তো এক ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কে হাতে জুতা নিয়ে দৌড়াতে দেখে আরজ করলেন, হে আবু আব্দুল্লাহ, কতদিন বাচ্চাদের সাথে এলমে দিন অর্জন করতে থাকবে? তিনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে মৃত্যু পর্যন্ত। অর্থাৎ হাতে জুতো নিয়ে তিনি দৌড়াচ্ছেন। এলমে দিনের প্রতি আগ্রহটা কেমন! আসলে ব্যক্তিত্বটা আল্লাহ ওয়ালাদের এমন পর্যায়ের, তারা সম্পর্কটা এলমে দিনের সাথে করেছে, এলমের সাথে জ্ঞান চর্চা। কেন? এই এলম দিয়ে তারা ইসলামকে বুঝেছে, কোরআনকে বুঝেছে, রসুল পাকের হাদিস মুবারাকা বুঝেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝেছে, এবং আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাকের মারিফত হাসিল করার জন্য যা যা করণীয় তারা সেটাই করেছে। সেজন্য তারা অনন্য হয়েছেন। তো আল্লাহ পাক এই ধরনের অসাধারণ অনন্য ব্যক্তিত্বের গুণে অধিকারীর ইনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রাখার তৌফিক দান করুক। তো ইনারা লজ্জা করতেন এলম অর্জন করতে। আসলে আমরা যদি দেখি, আমি গত পর্বে বলেছিলাম মুস্তাহিদের মধ্যে একজন ছিলেন, যে আমাদের প্রায় 100-র উপরে মুস্তাহিদের মধ্যে একজন হচ্ছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তো ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা হলেন আউলিয়া কেরাম, আল্লাহ পাকের ওলি। এই চারজন বুজুর্গ দিন, আদব ও সম্মানের উপযুক্ত। আমাদের এইসব বুজুর্গদের মন প্রাণ দিয়ে আদব করতে হবে। এবং ইনাদের আদবটা কোথায় ছিল সেক্ষেত্রে আমাদের দেখা দরকার। ইনাদের লেখাপড়ার প্রতি আদব, উস্তাদের প্রতি আদব, মা বাবার প্রতি আদব, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখা, আত্মীয় স্বজনের খেয়াল রাখা ইত্যাদি যদি আমরা খেয়াল করে দেখব, আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যায়
যে সুবহানাল্লাহ তারা কোন লেভেলের কোন পর্যায়ের রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এনাদের জীবনী যখন স্টাডি করব আমাদের মনে প্রশ্ন আসবে, আমরা কি ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো আমাদের আয়ত্তের মধ্যে আমরা যতটুকু পারি ততটুকু কি আমরা নিজেকে চেঞ্জিং করতে পারি না? আখলা কিভাবে ইবাদত বন্দেগীর দিকে এগিয়ে যাওয়া, গুনাহ থেকে বাঁচা, পরহেজগারিতা অবলম্বন করা, ইনশাআল্লাহ সেটা আমাদের তৌফিক তখনই হবে যখন এই সমস্ত অসাধারণ অনন্য ব্যক্তিত্বের অধিকারীদেরকে আমরা ফলো করব। তো ইমাম মালিক অর্থাৎ মাযহাবের যারা ইমাম রয়েছে ইনাদের যারা দুশ্মনী করে, আল্লাহ পাক তাদের থেকে আমাদের হিফাজত নিরাপত্তা দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনবো তাকওয়া পরহেজগারিতা ইনার কেমন ছিল। হযরতে ইদ্রিস হাদ্দাদ রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হজের জন্য মক্কায় পাকে উপস্থিত হলেন, হজ করবেন। তার নিকট একটি বালতি ছিল, তিনি তা কোনো জিনিসের বদলে একজন সবজিওয়ালার নিকট বন্ধক রাখলেন। যখন আল্লাহ পাক তার অভাব দূর করে দিলেন তখন তিনি ওই সবজিওয়ালার নিকট আসলেন এবং তাকে টাকা দিয়ে নিজের বালতিটি চাইলেন যে টাকা ফেরত নাও, বালতিটি দাও। সবজিওয়ালা একই রকম দুটি বালতি আনলো এবং বলতে লাগলো, আমার আপনার বালতির সাথে মিশ্রিত হয়ে গেছে, আপনি এর মধ্যে যেটা ইচ্ছে সেটা আপনি নিন। তখন তিনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমিও তো সন্দেহে আছি যে কোনটা আমার বালতি। আল্লাহ পাকের শপথ, আমি এটা একেবারেই নিব না। সবজিওয়ালা বললেন, আল্লাহ পাকের শপথ, আমি এটা না দিয়ে ছাড়বো না। তো সবজিওয়ালার নিকট বন্ধক রাখছে, সে চাইছে যে দিয়ে দিতে, আর এদিকে উনি চাচ্ছেন সেটা রেখে দিতে, কারণ আমি কিভাবে নেব, এখন তো মিশ্রিত হয়ে গেছে, আমার কোনটা আমি তো চিনছি না। তো শেষ পর্যন্ত উভয়ে দুটি বিক্রি করে টাকা সদকা করে দেওয়ার মতো ইনাদের মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছে গেল। দেখুন তাকওয়া পরহেজগারিতা কাকে বলে। আমি জিনিসটা নিয়ে নিলাম, তার মনের মধ্যে একটা আসলা, মনে হয় আমারটাই চলে গেছে, মনে হয় এটা না আসার জন্য, মানে তাকওয়া পরহেজগারিতার মাত্রাটা কোন লেভেলের, দুইজনে বিক্রি করে সেটা সদকা করে দিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, এটার প্রতি আমাদের ভালোবাসাটা বেশি থাকতে হবে এবং বেশি রেখেছিলেন মাযহাবের ইমামগণ। যেমন এক বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত রয়েছে যে তিনি তরমুজ খেতেন না। তাকে একবার এর কারণ জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, আমাকে এটা বক্ষণ করা থেকে শুধুমাত্র এই জিনিসটাই বিরত রাখে যে আমার জানা নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিভাবে আহার করেছিলেন। হযরত আল্লামা আব্দুল গনি নাপলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ধারণা অনুযায়ী ওই বুজুর্গ হলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। অসাধারণ ইবাদতের তিনি অধিকারী ছিলেন। হযরতে আব্দুল্লাহ বিন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার সম্মানিত আব্বাজান প্রতিদিন এক মঞ্জিল কোরআন করিম পাঠ করতেন, এক মঞ্জিল, এবং প্রতি 7 দিনে এক খতম কোরআন শরীফ আদায় করতেন, অনলি এক সপ্তাহের মধ্যে। এভাবে 7 রাতেও এক কোরআনে পাক আদায় করতেন, আর এগুলো দিনের নামাজের তেলাওয়াত ব্যতীত ছিল, অর্থাৎ যে নামাজ পড়তো নামাজের তেলাওয়াত এগুলো ছাড়াই ছিল। এবং তিনি রাহমাতুল্লাহ আলাইহি ইশারার নামাজের পর কিছুক্ষণ আরাম করে সকাল পর্যন্ত নামাজ এবং দোয়ার মধ্যে লিপ্ত থাকতেন। তিনি আরো বলেন, আমার সম্মানিত বাবা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লোকদের মধ্যে সবচেয়ে অধিক ধৈর্য ধারণকারী ছিলেন, সবরকারী ছিলেন। তাকে মসজিদ, জানাজায় উপস্থিত বা কোনো মুসলমানদের সমবেদনা জ্ঞাপন করা এগুলো ব্যতীত আর কোথাও দেখা যেত না। অর্থাৎ এইসব কাজের মধ্যে তিনি লেগে থাকতেন। আর বাজারে ঘোরাফেরাকে তিনি অপছন্দ করতেন। প্রায় তিনি প্রতিদিন 300 রাকাত নফল নামাজ আদায় করতেন। আর যখন তার উপর পরীক্ষা আসত, অসুস্থতার পরেও তিনি 150 রাকাত নফল নামাজ আদায় করতেন, অথচ তার মোবারক বয়স তখন 80 বছর। হায় হায় হায়, ইবাদতের জজবা, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাকের নেক বান্দারা আল্লাহ পাকের ইবাদতের দিকে কেমন মনোনিবেশ করতেন। বয়সটা ম্যাটার না, বয়স তো আমারও আছে আপনারও আছে। এই যুবককালে আমরা কতটুকু ইবাদত করছি, আমাদের অবস্থানটা কই। আর 80 বছরের
বয়সে উপনীত হওয়ার পর সুবহানাল্লাহ আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লেগে থাকা। কেমন অনন্য ব্যক্তিত্ব ইনার, যে ইবাদতের মিষ্টতার সাথে এত বেশি পেয়েছে যে 7 দিনের মধ্যে কোরআন শরীফ খতম, দিলে এক মঞ্জিলা। যারা আল্লাহওয়ালা রয়েছেন ইনাদের ঘটনা যদি আপনি দেখেন, সুবহানাল্লাহ, হযরতে আলী বিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে প্রবেশ করলাম। তখন তার ঘরে এমন সাদাসিধে ছিল, যেমন এভাবে পরহেজগারিতা এবং বিনয় নম্রতার অনুসারী হযরতে সৈয়দ বিন গাফালা রাহমাতুল্লাহ আলাইহি ঘরের গুণাবলী বর্ণিত ছিল। অর্থাৎ একবারে সিধে সাদা, কোনো জাকজমক লাক্সারি ছিল না। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সন্তান হযরতে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার সম্মানিত বাবা 5 বার পায়ে হেঁটে, 2 বার হজ বাহনে করে ও 1 বার হজে শুধু 20 দিরহাম ব্যয় করেছিলেন। একবারে সিম্পল জিন্দেগি। সুবহানাল্লাহ। নাসর বিন আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নিকট আখিরাতের ব্যাপার সর্বোত্তম ছিল, কেননা তার নিকট দুনিয়া এসেছিল কিন্তু তিনি তাকে নিজের নিকট থেকে তাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ দুনিয়া ধরা দিয়েছে, দুনিয়া হাজির হয়েছে, তো দুনিয়াকে তিনি প্রত্যাখ্যান করেছেন, দুনিয়াকে তাড়িয়ে দিয়েছেন। যা, দুনিয়া আমার লাগবে না, কারণ আমার জন্য আল্লাহ তার রসুলে যথেষ্ট। যখন আমার আল্লাহকে আমি যদি পেতে চাই, আমার রসুলকে যদি মহব্বত করতে চাই, দুনিয়াদারি আমার প্রয়োজন নেই। তিনি দুনিয়াকে তালাক দিয়েছেন, আল্লাহ তার রসুলের গোলামীকে পছন্দ করে নিয়েছেন। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর কথায় চলে আসে ইনার বর্ণনা। তিনি যেহেতু ইমাম ছিলেন, নিশ্চয় পণ্ডিত ছিলেন, তো ইনার জ্ঞান সম্পর্কিত তো কিছু জানা দরকার। যেভাবে আমরা ইমাম শাফি রাহমাতুল্লাহর জ্ঞান সম্পর্কে শুনেছিলাম, তো এটাও জানি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর জ্ঞানের পরিধিটা কেমন। আসুন ইনার জ্ঞানের পরিধি সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি। হযরতে আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসে পাকের জ্ঞান অর্জনের জন্য কিছু লোক হযরতে আবু আসেম দাহাক রাহমাতুল্লাহ আলাইহির নিকট উপস্থিত ছিল। তিনি তাদেরকে দেখে বললেন, তোমরা ফিকাহ শিখছো না কেন? তোমাদের মধ্যে কি কোনো ফিকার অর্থাৎ কোনো আলিম নেই? তারা আরজ করল, আমাদের মধ্যে এমন এক ব্যক্তি রয়েছে হযরত আবু আসেম দাহাক রাহমাতুল্লাহ আলাইহি। ইনি বললেন, কে? আমরা বললাম, তিনি এখনই আসবেন। অতঃপর যখন আমার সম্মানিত পিতা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাশরিফ আনলেন, তখন লোকজন বললেন তিনি এসে গেছেন। হযরত আবু আসেম রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখে আরজ করলেন, সামনে আসুন। তিনি বললেন, লোকজনের গর্দান টপকে যাওয়াকে আমি পছন্দ করি না। হযরত আবু আসেম রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এই বিষয়টি তার ফিকা থেকে তার জন্য জায়গা প্রশস্ত করো। লোকেরা জায়গা প্রশস্ত করে দিল। তখন তিনি সামনে আগমন করলেন, তিনি সামনে চলে গেলেন। হযরত আবু আসেম রাহমাতুল্লাহ তার নিজের সামনে বসিয়ে একটি মাসালা জিজ্ঞেস করলেন, তখন তিনি এর উত্তর দিলেন। অতঃপর সেকেন্ড মাসালা জিজ্ঞেস করলেন, তখনও তিনি উত্তর দিলেন। অতঃপর তৃতীয় মাসালা জিজ্ঞেস করলেন, তখন তিনি তারও উত্তর দিলেন। অতঃপর আরও মাসালা জিজ্ঞেস করলে তখন তিনি সবগুলোর উত্তর দিলেন। এটা থেকে হযরত আবু আসেম রাহমাতুল্লাহ বললেন, এই তো দেখি জ্ঞানের সাগর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইনাকে এমন জ্ঞানের অধিকারী বানিয়েছেন। তো হযরতে ইমাম আবু দাউদ সাজিস্তানি রাহমাতুল্লাহ বলেন, আমি ইলমে দ্বীনের 200 জন বুজুর্গের সাথে সাক্ষাৎ করেছি, কিন্তু তাদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর মতো কাউকে দেখিনি। আল্লাহ পাক আমাদেরকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর প্রতি ভালোবাসা নসিব করুক ইনশাআল্লাহ। আমাদের ইমামদের মধ্যে ইমাম শাফি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ সম্পর্কে শুনলাম। এরপর ইমাম মালিক রাহমাতুল্লাহ কিন্তু অনন্য রয়েছেন। আর ইমাম আজম আবু হানিফা, যিনি আমাদের মাযহাবের ইমাম, ইনি তো অসাধারণ রয়েছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। তো ইনাদের সম্পর্কে আল্লাহ যদি দয়া করে অনন্য ব্যক্তিত্ব এই প্রোগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা শুনতে থাকবো। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করে। একটা আমি আপনাদেরকে বলবো, হাদিসে পাক রয়েছে, হাদিসে পাকের বিভিন্ন
কিতাব পাওয়া যায়। আমরা চাইলে চেষ্টা করতে পারি এক একটা হাদিস শরীফ মুখস্থ করা। ডেইলি যদি একটা করি, 40 দিন আমি 40টা হাদিস শরীফ মুখস্থ করবো। হ্যাঁ, এরকম আমাদের আগ্রহটা বাড়ানো দরকার। একটা আছে না, একটা হচ্ছে বলা, একটা হচ্ছে নিজ থেকে আগ্রহ, এটা আমাদের ক্রিয়েট করা দরকার। আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।